হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে আইছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো আজকে হঠাৎ আমার দুইও ছেলেরা লইয়া করিমগঞ্জ বিশাল মার্কেটও আইলাম। তো আমার জীবনের ফার্স্ট আইসি আমি আর কোনোদিন এই যে বিশাল মার্কেটও আইছি না। তো টুকটাক কিছু জিনিস কিনার লাগি আইছি তো আমার বড় ছেলেরে লইয়া আর আমার ছোট ছেলেরে লইয়া আইছি। আর আমরা তো যেটাও কিনি আমরা বাড়ির দ্বারা যেটা মার্কেট ওটা থেকে কিনি। তো কোনো সময় বাড়িগ্রাম থেকেও কিনি, শ্রীমা থেকেও কিনি আর এই করিমগঞ্জে তাই খুব কম কিনা হয়। আমি আর এই মার্কেটও আমি আর আইছি না কোনোদিন। তো আমার ছেলে যেটা কিনার হে আইয়া নেয়, বড় ছেলে তার যেটা কিনতো কাপড় জুতা সবকিছু এই বিশাল থেকে নেয় ইয়া। আর কইব মা দেখো দেখবাই যেন কত বিশাল কত জিনিস আছে যেটা তোমার পছন্দ হইব তা আনবাই, নিজের হাতে চাইয়া আনবাই। তো আমার ছেলে সবসময় ওটা কয় কয় একটা দিন বিশাল আইও দেখি আইবাই। তো তার কথা শুনিয়া আজকে হলাম যাইগি। তো আমার যেটা যেটা কিনিয়া লই আইমু আর দেখিয়াও আইমু আর একটু আপনারা কাছে শেয়ার করমু। তো ছোটখাটো কয়টা জিনিস কিনতে পারি, এমন বড় কিচ্ছু নাই। তো সামান্য পয়সা রয়েছে আমার ইউটিউবের টাকা থাকিয়া কিছু টাকা আর রাখছি জিনিস কেনার লাগিয়া। তো দোতলা পর্যন্ত আমরা চাইলাম চাইয়া আটি আটি এখন 3 তলার উপরে গেছি। তো 4 তলা বিল্ডিং তো। আর এর 4 নম্বর তলাতে আমি আর উঠছি না গিয়া। তো আবার সময় একদম তাড়াহুড়া করি আইছি বাড়িতে গিয়া সকাল করে খানিও খাইছি না। আর খাইতে পারছি না, কইলাম খুব তাড়াহুড়া লাগছে আবার সময়, কইলাম গাড়ি খাইতাম নাই এর লাগি বাড়ি। আর খুব পেটের বুকে ধরছে আর আটিতে পারি আর না। তো 3 নম্বর তলা পর্যন্ত আটি আটি যেটা কিনার কিনছি আর আটি আটি দেখলাম আর একটু ভিডিও করলাম আপনারা কাছে শেয়ার করার লাগিয়া। আর 4 নম্বর তলার উপরে আর উঠতে পারছি না তো ছোটখাটো কয়টা জিনিস কিনবো আর আপনারা দেখতে থাকবা। আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে একটা লাইক দিয়ে দিলাই বা লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা। তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মার্কেটও বেশিরভাগ বাসন যেটা ওটা বাসন পছন্দ হয়, কাপড় থাকি বাসন পছন্দ হয় বালা। তো আমার বেশ দরকার নাই বাসনর, তবু একটা কড়াই মনে আসলো কিনবো, এই যেটা কড়াই তো এর থেকে ছোট হইলে হইব, কিন্তু এরকম আমার মতন আর কড়াই পাইছি না। আর এটা যেটা কড়াই এত বেশি দাম, আর এটা দাম শুনি আর এটা ফুটে এত বেশি দাম। আর দামের কারণে আমি আর কিনতে পারছি না। তো আমার মনে আসলো ছোটো মোটো একটা কড়াই কিনবো, এক মিডিয়াম সাইজের এত ছোটও নাই আর এত বড়ও নাই। পরে আর কিনা হয়েছে না মরার, আমরা এটা তৈলে 200-250 হইব, এটা 450-500 এক কড়াইয়ের দাম। তো আমার আর কড়াই আর কিনা হয়েছে না, ছোটোখাটো কয়টা জিনিস কিনছি। তো 2টা বালতি দেখতে পারছেন, এই যে 2টা বালতির মাঝে আমরা জিনিস সবারই ভরিয়ে রাখি দিছি। আর আগে বালতি 2টা কিনে নিয়েছি। তো বাড়ির যাওয়ার পরে আপনারা কাছে শেয়ার করবো কিতা কিতা কিনলাম। তো কিনা শেষ করিয়া মার্কেটে এবারে গিয়ে একটা হোটেল গিয়া কিছু ঘুগনি পরোটা খাইলাম, খাইয়া আমরা এখন ট্রেন ধরিয়া বাড়ি যাইমু গিয়া। তো ট্রেনেরও সময় হয়ে গেছে, তাড়াহুড়া করে খানি হয়ে গেছি আমরা। এখন স্টেশনও আই গেছি, তো করিমগঞ্জ স্টেশনও বাত আমরা। তো ট্রেনের অপেক্ষা করি আর মোটামুটি ট্রেনও আইয়র ট্রেন আবার পরে আমরা এই ট্রেনে বাড়ি যাই মুগি সোজা। আর রাস্তার মাঝে আর কোনো কিছু কিনা হইতো নাই। আর কিতা কিতা কিনা হয়েছে সবটুকু বাড়ি যাওয়ার পরে আপনারা কাছে শেয়ার করবো আর আপনারা দেখতে থাকবা। তো এখানে আমরা ট্রেনে উঠে গেছি, আর বর্তমানে ট্রেনটাও ছাড়ি দিছে। আর এত খালিয়া ট্রেন এটা, আর সকালে যে ট্রেন আয় আর এই দুলেছড়া থাকে শিলচর যায়, এটাতে এত মানুষের ভিড় থাকে, খাওয়া তুইবার জায়গা মিলে না, বইবার তো জায়গা মিলে না, খাওয়া তুইবার বলতে বইবারও জায়গা মিলে না, এত বেশি মানুষের ভিড় আর 1টার সময় যখন আয়
এখান আর এই জায়গা থেকে ফরিদগঞ্জ থেকে 12টা ছাড়িয়ে আয় দুলছড়া যায় আর একটা দেড়টায় আইয়া বাড়িগ্রাম মাঝে। তো এটা তারই একদম খালিয়ে থাকে আর আবার বিকাল 4টায় ঘুরিয়া যায় দুলছড়া তাকিয়া এটাও একদম খালিয়ে থাকে। আর রাত্রে এটা হইতে পারি না, রাত্রে কোনোদিন আবার যাওয়া লাগছে না আর কোনোদিন আপ ডাউন করতে নাই হইতে পারি না কেমন মানে। তো যাই হোক আমরা বাড়ির মাঝে আই গেছি। তো আইয়া আধা ঘন্টা সময় রেস্ট করলাম, করিয়া এখন সবটুকু আমি বাইর করছি। তো কিতা কিতা কিনলাম সবটুকু আমি বাইর করিয়া চোখের মাঝে রাখছি আপনারা কাছে শেয়ার করার লাগিয়া। তো আজকে সবটুকু শেয়ার করবো। তো বেশ বড় না, একটু ছোটখাটো জিনিস সপ্তাহ আর আর আমার খুব জরুরি জিনিস এটা, এর লাগেও আমি কিনছি। তো 2টা বালতি কিনছি, আমার বালতি নিয়ে একদম নাই আরই। 2টা বালতি আগে আসলো। তো সবসময় সবজিতে বেলা পানি দিতে লাগে বা কাপড়া চোপড়া দইয়া বালতির মাঝে ভিজাইও বেলা রাখতে লাগে, দইয়া আনতে লাগে বালতি দিয়া, অনেক জরুর লাগে। তো বালতির পরে আমি সবজি চাউল সবটুকু আমি বালতির মাঝে পানি লইয়া দই। তো তার লাগি এবারে 2টা বালতি খুব জরুরি ফাটি গেছে। তো এই 2টা বালতি আমি কিনলাম। এই যে বালতি যেটা এটার দাম হইল গিয়ে 199 টাকা। তো ওটা একটু মজবুত আর এটা মাত্র 100 টাকা। তো 99 টাকা না দাম তো সবটুকু জিনিসের ৳1 কম ৳1 কম সব তার কোনো কিছু সোজা সিধা সিধা সুন্দর হিসাব নাই। তো সোজা হিসাব নাই, সব তাড়াতাড়ি ৳1 কম থাকে। কোনো 50 টাকা হইলে 49 টাকা লেখা থাকবো, 100 টাকা হইলে 99 টাকা লেখা থাকবো এইরকম। তো পরে আমি হঠাৎ দেখলাম এখানে বিরিয়ানির চাউল 5 কেজির ব্যাগ। তো এটা তারই একটু ডিসকাউন্ট আছে। তো দেখি আমি কইলাম তে আর ওটা আমি কিনি লাই, আমরা তো মাঝে মধ্যে বিরিয়ানি খাই বাজার থেকে চাউল কিনি আনিয়া। তো 5 কেজির ব্যাগ কইলাম পাই লিছি আর একটু ডিসকাউন্টে মিলে তো কইলাম তে নেই গিয়া। তো এটার দাম হইল গিয়া এমনি কিনতে হইলে তো চাউল ইতার কেজি থাকে 150 টাকা, প্যাকেটর চাউল হইলে 150 টাকা আর কুলো হইলে 120 টাকা 30 টাকা। তো ওইটা আর কেজি 110 করে পড়ছে 549 টাকা। তো এখানে একটা ট্রে কিনলাম, একটা আটা একটা তাওয়া কিনলাম যে রুটি তাওয়া দিবার একটা তাওয়া আর একটা ট্রে। তো এই যে সব জিনিসের আমি দামটা আপনার কাছে দেখাই আনিয়া। তো কোনো গুয়ারি আমি ভুলে গেছি, তো দামটা আপনার কাছে শেয়ার দেখাইলি আর একবারে ভিডিওর মাঝে তো এটার দাম এটা আমি ভুলে গেছি দেখাইতাম তো এটা এমনি কিনতে হইল গিয়া আমরা এটা মার্কেট থেকে কিনতে হইলে 100 টাকা। এই যে গ্যাস লাইট যেটা গ্যাসের লাইটার যেটা ওটা। তো এটা কিনছি 50 টাকা দিয়া। আর এটা যেটা মগ এই মগ এটার দাম হইল গিয়ে 25 টাকা। তো হলাম বালতির কালার একটা মগও কিনিলাই, দেখে সুন্দর লাগ গেল। তো এই যে তেল আরো 2টা আমার ছেলে পছন্দ করলা, বড় ছেলে হইলা তাই তেল ওটা কিনতা। তো তেল একটার লগে আরেকটা ফ্রি পাইছি তো ছোট যেটা ওটা ফ্রি আর বড় এটা তো কিনলাম। তো আপনারা তো দামটা দেখাই লিছি আর আমি আর কইয়ার না দাম। তো এটা হইল গিয়া কলম কাগজি এই সেই রাখার লাগিয়া আমার ছোট ছেলে কিনছন তার কলম কাগজি এই সেই ওটা রাখার লাগিয়া। আর এখানে কিছু মৌ 2টা ডিব্বা মৌর। তো 2টা একখানো আসলো, একটা প্যাকেটের মাঝে আসলো। তো একটা দাম একটার দাম 2টা মিলে, একটা লগে আর একটা মিলে। তো 2টা কিনা হয়ে গেছে। তো ভাবলাম কোনো ঔষধও খামো লাগে এই মৌটা অরিজিনাল নেই না কিতা কইতে পারি না কিন্তু দেখিয়া কিনে নিলাম। এখানে হইল গিয়া জোড়া জুতা আপনারা বাইয়ার লগে স্যান্ডেল তো এখানোর দাম হইল গিয়া 149 টাকা। তো 150 টাকা হইল তোর কিন্তু 1 টাকা কমাইয়া রাখা সপ্তাহ এই স্যান্ডেল এখানে আমার গরো লাগাইবার লাগে গরো লাগাইবার লাগে স্যান্ডেল এখানে একটু পাতলা বেশ বালা যাতন না এটা 100 টাকা দাম। আর হইল গিয়া কিতা একটা ব্রাশ কিনলাম আর একটা পাও মুছতে একটা কিনলাম। তো এটা সবটার দাম আমি ভুলে গেছি কোনো কাগজ আছে আর কোনো কাগজ আমার ছেলে আনার পরে ওয়াইজ উঠাই নিছেন। তো আমার ছোট ছেলের লাগে কিছু কাপড় কিনতাম আসলে ছোটখাটো কিছু প্যান্ট গেঞ্জি। তো কোনো কিছু আমার আর পছন্দ হয়েছে না, মাত্র একটা প্যান্ট। তার জোগাও একটাও প্যান্ট উঠাইছি আর নাই এটা বড় বড় সব তার মতন নাই। আর হইল গিয়া কিছু আম কিনলাম আর এখানে একটা কুরকুরি হিতো আমার বড় ছেলে এইটা কিনছেন। হইলো বালা কুরকুরি আছে 20 টাকা দাম প্যাকেটর ওগুলোতে একটা কিনিলাই। আর আম 3 কেজি
কিনছি হলাম আর রাস্তার মাঝে কোনো কিছু কিনে হইতো নাই আর লাস্ট হইলাম আম নেই কি 2-3 হাজি আম এবলা খুব মজাও নাই একদম মিঠা নাই আর টেঙ্গা টেঙ্গা করে তো ফাঁকেও না পুরা মতো লাল হয় না কাঁচা কাঁচা দেখা যায় কিন্তু ফসিয়া যাইব কি কিন্তু মিঠা হইতো নাই এমন আম আর হইলাম তো নেই 3 হাজি বাচ্চারা খেয়াল খতরা আর আমার বেশ খেয়াল নাই আর আম আম টেঙ্গা তো মিলে এখন এখন মিঠা আম বালা আম মিলে না আর যেটা ভালো আর এটার দাম একটু বেশি 120 টাকা 30 টাকা কেজি আর এটার দাম এখনো 60-70 টাকা কেজি আর তো আগে তো অনেক সস্তা আসলো এখন একটু দাম বাড়ি যায় বালা যেটা এটার তো আরো বেশি দাম তো আবার সময় আরো তারা ঠান্ডা এই যে লাসিকে 2-3টা কিনছেন তো আমার ছেলে কিছু দুধ ফুরাইয়া খাইতে আনিয়া তো সকালে আমি যাইবার আগে কিছু কাঁচকলা সিদ্ধ দিয়ে আসলাম ভর্তা বানাইবার লাগিয়া তো বানাইবার আর সময় পাইছি না খাবারও সময় পাইছি না তো এখন দুপুরের টাইমে হইলাম তেজ হরিলাই ভর্তা বানাইলাই আর সিদ্ধ দিয়ে রাখার পরে আর একটু শক্ত হয়ে যায় পুরা নরম হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে সকালে দেখছি পুরা নরম আর এখন দেখি একটু শক্ত হয়ে গেছে তো কাঁচকলা সিদ্ধ খাইতে অনেক ভালো লাগে খুব মজা লাগে আর আলু সিদ্ধ থাকে কাঁচকলা সিদ্ধ বেশি মজা লাগে নাগাজনিয়ার পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাইতে খুব মজা লাগে গিয়া তো আমি খুব ভালো পাই আপনারা ভাইয়া খুব ভালো পাই না সবজিও আছে তো সকালে রান্না করে লিছি কিন্তু খাওয়ার সময় পাইছি না আর রান্না করে রাখিয়া গেছে বললাম দুপুরে আইয়া রান্না করার সময় পাইতাম নাই ভাত খাইতাইনি হ্যাঁ এলা বুঝে চাইতে খাই ফিরে তো চাইতে ভাত খানি আর ভাত খাইতাইনি তুমি হ্যাঁ পেটো লাগি গেছে নি পেটো লাগি গেছে নি ভাত খাইতাইনি আজ ভাত নাই আজ ভাত নাই না দিতাম নাই আজ দেখি কিতা হলো আল্লাহ 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 চোখের মাঝে গিয়ে মুখ বসিবা ভাত নাই গো ভাই মাই উঠে দিতরা দিমু 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 ভাত দিমু ও ভাই আউসাই রাং কানো রাং তোমার রাং কানো কি যাও আল্লাহ 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 দেখো আল্লাহ দেখো ইস ভাত খাইতা করি আল্লাহ দেখো খালি মায়া দেখাইবা মায়া আর লেঙ্গুর অবস্থা হরা ওন থাকে আল্লাহ ভাত খাইতা ভাত খাইতা নি তোমার রাং কানো কি যাও দেখো না অবস্থা সারা রুম আমার শরীরে এটা কোথায় এখন ভাত খাইতে হয় আরে বাদ দাও রাং ও ও ইয়া আলা দৌড়িয়ে গেছে আইতরা রাঙ্গ ভাত আছে নি দম লাগো আনি ভাত আনি দম লাগো আনি এখন ভাত রেডি করি তো একজনে সানিয়ে তো গিয়া গেছন ওই মিস বলে সানিয়ে তো গিয়া গেছন তোমার লাগে আর নো আর কটা বালা ভাত দিছি সুটকি দিয়ে খাইবা সুটকি দিয়ে ওই তো সাইতরা তেন ভাত খাইতা দিয়ার ও সুটকি আছে মাছের সবজি আছে মাছ থাকি সুটকি বালা খাই হে নমলাকে দিয়ার জল দেই মাছ আছে জল দেই জল দম লাগো আনিয়ে দম লাগো এগুন তো ওইব না আরো হঠাইতাম তোমার তো এগুন তো পেট বলবো হরি বুধবাইয়ান না তোমার তো এক মানুষের ভাত খাও তুমি বডি বানারে খাইয়া উনো সুটকি আছে সুটকি দি ভাত খুব মজা না ওই দিয়ার খাটলো বেশি দিয়ে খাস কলা দিয়ে সুটকি দিয়া খাটলো বেশি দি মাছ দি আর খাস কলা দিয়ে সুটকি দি সবটা দিয়া ও ও ও খাও বেটা এতে সাথে খাইয়া সানিয়া তুইয়া গেছেন গিয়া সানিটা মজা লাগছে না কত পেটো লাগছে দেখো দুই টুয়ে ভাত খাবা আর খালি মাছ থাকি সুটকি বেলা সুটকি দিয়ে দিলাইলে হয়েছে একটাও রইতে না সব কুচিয়া খাইবা ওদের হইতে সুন্দর হইয়া বইয়া খাইতে তো ঠিক আছে খাও তো আমরা দুপুরে খানি দানি হয়ে গেছে তো এখন কইলাম আম 2টা কাটি খানির খাওয়া পরে তো ফল খাবা বালা তো আম 2টা কাটাত লাগলাম তো দেখি এগুন একটু কাঁচা মুখা তো বার সাইড তো দেখা যায় নরম হয়ে গেছে পুরা দেখতে দেখা যায় কাঁচা তো তার আমের চুলাইটা দেখা যায় কাঁচা কিন্তু ভিতরটা ফাঁক না তো ফাঁকিলেও এই আমিটা আর লাল হয় না আর একটু সাদা মুখা থাকে ভিতরটা আর খাইতেও এমন মজা নাই মিঠাও থাকে না টেঙ্গা থাকে
তো আমার ছেলের খেয়াল করতে থেকে আমি কিনছি আর কিন্তু এই আমিটা ইটা নাই অত আমার এই ঠেঙ্গা ঠেঙ্গা করে তো কইলাম লাস্ট খাই লাগবা শেষমেশ এই বছরের আর হয়তো খাবা হইতো নাই আর 54 বছর বাঁচিলে খাইতা আর আছে আম তো দামি আমও আছে কম দামিও আছে এটা তো 70 টাকা আর এর থেকে বালা যেগু 120 টাকা 30 টাকা কেজি এটা মিঠা হইব এটা আর আনা হইছে না তো যাই হোক আপনারা দেখতে থাকবা আর আমি আমগুলা কাটিয়া নেই তো এখন বিকাল টাইমে আবার ক্যামেরাটা অন করলাম তো এখানে দেখো আমার মুরগিগুলা কি সুন্দরভাবে আমি যে জায়গায় সবজি লাগাই ও জায়গা থেকে ঘাস খাইতরা আশ্রিতরা তারা হয়তো বোঝা যায় আশ্রিয়া কিতা খানি খাইতরা দইও খাওয়া দিয়ে দেখা যায় আশ্রি বিশ্রি কিতা খাইতরা হয়তো কোনো জাত ফুক জুক এই সেই ওটাও খাইবা আর তো কিছু থাকতো না এটাত আর মাঝে মাঝে দেখা যায় লোকাল মুরগে যেরকম ঘাস খায় এরকম ঘাস কোনটাই কোনটাই খাইতরা তো লোকাল মুরগে তো এরকম ঘাস খায় হাঁসেও ঘাস খায় তো সবটি দেখা যায় এই জায়গার মাঝে আর হাঁস দেখি দুইজন এক জায়গাত আরো দুইজন খানো দেখি আর না তো যত বন্ধুত্ব লাগিছে পুরা মোরকে আসে একলগে তখন তাই সব মিলিয়া আর ইনো একজন দেখাও যায় না অন্য একজন একজন খানো তুমি কেতে লাগে আইছো যাও গাছ খাওগি যাও গরু ছাগলের লাহান গাছ খাওগি যাও আমার দেখে দৌড়ি আইতো মনে হচ্ছে খানি দিম আমি এখন খানি লিয়ে পারছি না ও খাইছো ও মাত্র খাইছো আর এগুলা দৌড়িয়ে কিতা লাগে আইছো হ্যাঁ এগুলা কিতা লাগে দৌড়িয়ে আইছো আর সেগুন যে ঠান্ডা হইয়া বইছন খানি খাইয়া লেখারে ঠান্ডা এত আর দৌড়াদৌড়ি করতা নাই চিল্লা চিল্লিও নাই মেশিনটা বইতে হবা যে ঠান্ডা হইয়াও বইছন দিয়া কলর আছে পেটও লাগিয়ালে ও এতু রিয়াই চিল্লানি শুরু হয় এতু হালে গড় থাকতা নাই দাঁড়ে 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 থাকবা আস্তে আস্তে এনটাই নয় আইতা দেখি কি তৈল ইয়াল্লা দৌড়েই আইতরা দৌড়িয়ে সেরাইয়া যন্ত্রা আমারে দেখি লিছেন কিন্তু আমারে দেখি লিছেন দৌড়িয়া ইয়া যন্ত্রা খালি মনে হচ্ছেন খালি দিয়ে আইছে কি তো হয়েছে হ্যাঁ আমার টান কিচ্ছু নাই ইয়াল্লা দৌড়িয়ে আইতরা আমার টান কোনটা নাই যাও গাছ খাও কি যাও দেখছে কতখান হয়েছে ওজন হুম ওজন আছে সারা আই গেছুন আর রয়েছেন না না দুইজন রয়েছেন সারা আমার দ্বারা চাইর বাজে ঘুরি গেছে না ইয়া ইয়ালা যাইতরা গরো হলে 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 যাইতরা কি গরো ও ভাই আও ফাঁক ফাইরেছেন গেটর দ্বারে দিয়ে ওই দেখো দৌড়িয়া গরো যাইতরা সব সামান্য ফাঁক পাইয়া আবুলিকে গরো মাই জিতরা বারিন্দাত তনো খাইন তুমি যাইতানি গরো উবেরিছই না যাইতানি 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 গরো তুমি দেখছে মুখো খান এটা মুরগা মুরগা এটা মোটা মুরগা 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 মৌনুসুট তাও তো মানুষ লেংরা সবসময় মানুষের দ্বারা রয়েছে তারা দৌড়াইনো না খাদাইলেও বুঝুন না ডাকিলেও বুঝুন না তারা তারা মানুষ দেখলে দৌড়িয়া দাল লইবা ও আইতরা আরো একজন আবার দুইজনই না রয়েছেন দুইজন না তিনজন ও 7টা আইসে না 3টা রয়েছেন ও আইতরা আস্তে আস্তে আয়ো আও আয়ো মেগা নিলার আয়ো একটা আবার তাহলে একটা একটা তো আমরা দুপুরে খানে খাইয়া আম কাটিয়া খাইছি আর আমের চুলাটা রাখলাম আমার এই যে ছাগল বাচ্চান তোর লাগিয়া তো তারা কি মজার খানি খাইতা দেখো যে কুশ এই যে আমের জাবলা যেটু দেয় তারারে যে কুশ হইয়া খাইবা তারা তো হয়তো খুব মজা লাগে এই আমের জাবলাগুলা খাইতে তো দুয়োটা ইয়া কি সুন্দরভাবে খাইতরা তো খাইয়া দিয়ে যদি তাকে তাহলে আমার মায়ে খাইব আর যদিও তাকে না দুজনে খাইলেন তো আর নাই মায় আর খাইলা না এখন মার আরওয়া হারিয়া খাইলি তারা বাচ্চাগুলাই আগে তো সব জাবলা এটা তারার মায়ে খাইতো
আর এখন তারা বাচ্চা দিয়ে ওটা এখন খাইলেন সব তারা খাবাইয়া যেগুলা তাকে ওগুলা আনিয়া খাইলা তাকে না তো আর নাই তাই না খাইতে পাইন না। তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত হত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম।